জয় পাগলা বাবার জয়। সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। বন্ধুরা, টেমপ্লেট দেখে তো আশা করি বুঝতেই পেরেছেন যে কী বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। একদম ঠিক ধরেছেন। শনি এবার বক্রী হতে চলেছেন। আগামী 13ই জুলাই গ্রহরাজ এবার হতে চলেছেন বক্রী। আর এই বক্রীর ফলে সিংহ রাশির জীবনে একটা বিরাট বড় চেঞ্জ, বিরাট বড় পরিবর্তন, বিরাট বড় চ্যাপ্টার শুরু হতে চলেছে। কেন বলছি সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। আর তার সাথে সাথে কি কি আপনাদের জন্য অপেক্ষা করছে এই গ্রহরাজের বক্রী চালের ফলে। কারণ আপনারা এখন শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন, আর শনি এতদিন মার্গী অবস্থায় ছিল, তাতে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু এইবার শনি চালবেন উল্টো চাল, অর্থাৎ রেট্রোগ্রেড হচ্ছেন। আর এতে কিন্তু আপনাদের জীবনের অনেক কিছু বাধা বিপত্তি আপনাদের কাটতে শুরু করেছে বা করবে আগামী দিনে। তো চলুন সেই বিষয় নিয়ে একবার একটু জেনে নিই। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শনি এবার বক্রী চাল চালবেন 138 দিনের জন্য। আগামী 28শে নভেম্বর সে আবার মার্গী হবেন। কিন্তু এই যে বক্রী চালটা চালবে, এই বক্রী চাল চালার সাথে সাথে কিন্তু সিংহ রাশির জীবনের বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে। এতদিন ধরে আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকা ছিলেন, তারা যে সমস্যার সম্মুখীনগুলো হচ্ছিলেন, কারণ যেহেতু আপনারা শনির ঢাইয়ার মধ্যে চলছিলেন, তাই আপনাকে আপনাদের কর্মের ফলগুলো দিচ্ছিল। আগামী দিনেও দেবে, 2.5 বছর আপনাদেরকে দেবে। কিন্তু এই মার্গী অবস্থায় থাকাকালীন আপনাদের অনেক রকম সমস্যাকে ফেস করতে হচ্ছিল, কাজে বাধা আসছিল, হওয়া কাজ সেগুলো আপনাদের হচ্ছিল না, আচমকা আপনাদের কিছু না কিছু বাধা বিপত্তির সৃষ্টি হচ্ছিল। শারীরিক অসুস্থতা, মানসিক চাপ, কর্মে বাধা, ব্যবসায় বাধা, প্রেমে বাধা, আর কি বলবো, সব দিক থেকেই জর্জরিত, ঋণে জর্জরিত, এই সমস্ত কিছু আপনাদেরকে ফেস করতে হচ্ছিল। এইবার এই যে মার্গী অবস্থায় ছিল, তার কারণে আপনাদেরকে যে এই সমস্যাগুলো ফেস করতে হচ্ছিল, যে আপনারা অনেক প্ল্যানিং করছিলেন যে এই জিনিসটা করব, এটা থাকলে ওটা করবো, বা হাতে টাকা আসলে এই জিনিসটা করবো, ওটা করবো, সেইগুলো আপনাদের ফেলড হচ্ছিল এক এক করে। এইবার সেগুলো সব এক এক করে পাস হবে। কারণ গ্রহরাজ এইবার যে বক্রী চালটা চালবেন 138 দিনের জন্য, এতে কিন্তু সিংহ রাশির পোয়া 12-13 বলতে পারেন। আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলছি, এই টাইম পিরিয়ডটার মধ্যে আপনাদের জীবনের দারুণ কিছু মুহূর্ত আপনারা ফেস করবেন। খুব ভালো ভালো সময়গুলোকে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, তার মানে এই নয় যে পুরোটাই ভালো হবে। আমি এই মিথ্যে কথা বা এই ভিউজ বাড়ানোর জন্য বা সাবস্ক্রিপশন বাড়ানোর জন্য এই ধরনের আলোচনাও আমি বলবো না, বা এই মিথ্যে কথাটা আপনাদেরকে বলবো না। কিছু তো আপনাকে ফেস করতেই হবে, কিছু খারাপ দিক আপনাদের হবে, কিছু কিছু জায়গায় হয়তো একটু সমস্যা দেখা দিতে পারে, সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। আর্থিক দিকেও হয়তো কিছুটা আপনারা মাঝে মধ্যে দেখবেন যে একটু লো হয়ে যাচ্ছেন, একটু ডাউন হয়ে যাচ্ছেন। কিন্তু এই জিনিসগুলো হওয়ার পরেও কিন্তু গ্রহরাজ নিজেই আপনাদেরকে তুলে দেবে। কিছুটা আপনাদের পরীক্ষা নিয়ে দেখবে যে আপনারা কতটা সবল, আপনারা কতটা শক্ত, আপনারা কিভাবে নিজেদেরকে হ্যান্ডেল করছেন বা পরিস্থিতির সম্মুখীন হতে পারছেন। তারপর থেকেই তিনিও আপনাদেরকে সহযোগিতা করবেন। সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে। কর্মজীবনে এতদিন ধরে আপনাদের বাধাপ্রাপ্ত হচ্ছিল, কর্মজীবনে আপনারা ভালো কাজের সুযোগ পাচ্ছিলেন না, কর্মজীবনে আপনাদের অফিস পলিটিক্সের মধ্যে ভুগতে হচ্ছিল, আর্থিক সেরকমভাবে আপনারা লাভবান হচ্ছিলেন না, অর্থ আপনারা সঞ্চয় করে উঠতে পারছিলেন না, অর্থ আপনাদের বেরিয়ে যাচ্ছিল যে কোনোভাবেই। বাড়িতে কোনো না কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, মানসিক চাপ, টাকা পয়সার দিক থেকে সেরকমভাবে আপনারা কিছু স্টেবল হতে পারছিলেন না। কোনো একটা প্ল্যান করছেন যে চাকরি হচ্ছে না, দেখি যদি এটা ছোটোখাটো ব্যবসা করি, যদি সেটাকে উন্নতি করা যায়। কিছুতেই সেই জিনিসগুলো হচ্ছিল না, ওই প্ল্যানগুলো আপনাদের ফেল হয়ে যাচ্ছিল। এইবারে এই বক্রী চালের ফলে গ্রহরাজের আপনাদেরকে কিন্তু সেই জায়গাটা সবল করে দেবে এবং আপনাদেরকে সেই সাহসটা দেবে, সেই শক্তিটা দেবে, সেই সামর্থ্যটা দেবে এই জিনিসগুলোকে ফেস করার সাথে সাথে আপনাদের আর্থিক দিকটাও উন্নত করবে, আপনাদের আর্থিক দিকটাও সবল করবে, যাতে আপনি সেই অর্থের সাহায্যে আপনার মনের মতন ইচ্ছাগুলোকে পূরণ করতে পারেন। ব্যবসায়ীদের এই সময়টাতে খুব একটা ভালো ব্যবসায় লাভ হচ্ছিল না। ব্যবসা মুখ থুবড়ে পড়ছে। কোনো না কোনোভাবে আর্থিক দিকটা অনুন্নত হচ্ছে। কোনো না কোনোভাবে আপনারা ডাউনফল ফেস করছেন। কিছু না কিছু আপনাদের সমস্যা দেখা দিচ্ছেই। পাশের ব্যবসাদাররা যারা আছেন তারা ভালো মতন লাভ করছে, কিন্তু আপনার সেরকম লাভ হচ্ছে না। এইবারে কিন্তু গ্রহরাজ আপনাদের ভাগ্যের চাকা বদলাতে শুরু করবে। আর গ্রহরাজ যাকে দেয়, শনি ইজিক্যাল টু মানি, এটাকে মাথায় রেখে দেবেন। গ্রহরাজ যাকে দেয় তাকে ছাপ্পার ফাড়কে দেয়, তাকে দুহাত ভরে দেয়। আর তাকে সে যখন দেয় তখন আর কারোর কিচ্ছু করার ক্ষমতা থাকে না। দেখুন, রাহুও কিন্তু দেয়, শুক্রও কিন্তু দেয়, সেগুলো আবার নিয়েও নেয়। রাহু দেয় ফাটকা, আচমকা দেবে, আচমকা আবার নিয়েও নেবে সমস্ত কিছু। কিন্তু গ্রহরাজ যখন দেয় তখন ব্রিলিয়ান্ট ট্রিলিয়ান প্রতি যারা হয় তাদেরকে দিয়ে দেয় ওরকম।
ভরে ভরে দেয়, দুহাত ভরে দেয় এবং এতটাই দিয়ে দেয় যে আপনি নিজেও দুহাতে গুনতে পারবেন না। শুনতে একটু অবাস্তবের মতন, একটু অবাক লাগলেও এটাই বাস্তব। এবং গ্রহরাজ আপনাকে সেই সামর্থ্য দিয়ে দেয়, শুধুমাত্র অর্থ না, সেই সামর্থ্য দিয়ে দেয় যে আপনি কোনো সমস্যার মধ্যে থেকে নিজেকে বের করে নিতে পারেন, আপনার বুদ্ধি তীক্ষ্ণ করে দেবে সম্পূর্ণভাবে। তো যেটা বলছিলাম যে ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু ভালো লাভ রয়েছে, ব্যবসাতেও কিন্তু ভালো উন্নতি আসবে এই সময়টাতে। এর সাথে সাথে যারা প্রেম জীবনের মধ্যে রয়েছেন, যারা দাম্পত্য জীবন রয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে এই কদিন ধরে খুব অশান্তি, অযথা ঝঞ্ঝাট, অযথা ঝামেলা এই জিনিসগুলো চলছে, কারণ যেহেতু মঙ্গলকেতু এক জায়গায় রয়েছে, সেই একটা অশান্তিপূর্ণ সমস্যা দেখা দিচ্ছে আপনাদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝঞ্ঝাট, দাম্পত্য জীবন একটু কলহপূর্ণ হচ্ছে। তারপরে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, যারা প্রেম সম্বন্ধের মধ্যে রয়েছেন, তাদের মধ্যেও একটা ঝামেলা, অশান্তি দেখা যাচ্ছে যে আপনার ব্রেকআপ হয়ে যাচ্ছে বা ঝামেলা চলছে, ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি চলছে। এই জিনিসগুলো কিন্তু এখন আপনাদের কাটতে শুরু করে দেবে। এবার আপনাদের মধ্যে সম্পর্ক আগের তুলনায় আরও বেশি মধুর হবে, আরও বেশি পরিমাণে আপনাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে এই সময়টাতে। এটাতে গেলো একটা দিক। এবারে আসছি শিক্ষার দিকে। শিক্ষাতেও কিন্তু গ্রহরাজ আপনাকে যথেষ্ট ভালো লাভ দেবে। যারা বিদেশ গিয়ে পড়াশোনা করবেন ভাবছিলেন, বিদেশ যাত্রার জন্য যারা চিন্তাভাবনা করছিলেন, তাদের জন্যও ভালো ফল আসছে এই সময়টাতে। গ্রহরাজের এই বকরির ফলে আপনাদের বিদেশ যাত্রার সুযোগ রয়েছে এবং বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, সেই সুযোগ আপনারা পাবেন। তার সাথে সাথে উচ্চশিক্ষার জন্যও কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে মজবুত করে দেবে, আপনাদের এই জায়গাগুলোকে সম্পূর্ণভাবে শক্তিশালী করে দেবে। এবং যেহেতু আপনি এখন ঢাইয়ার মধ্যে রয়েছেন, কিছুটা আপনারা সমস্যা ফেস করছেন, পড়াশোনায় বাধা আসছে বা কোনো কিছু, এবার সেই বাধাগুলো আপনাদের কাটতে শুরু করে দেবে। ঢাইয়াতে সবসময় খারাপ হয় এরকম না, ঢাইয়াতে কিন্তু ভালো ফলও দেয়। শুধুমাত্র একটা জিনিসই কি, আমাদের কর্মের উপর ডিপেন্ড করবে আমাদের ফল। অনেকেই বলেন যে আমি বলছি এই জিনিসগুলো কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আগে কর্মটা তো ভালো করতে হবে। আমরা যদি, আমাদের তো কর্ম ভালো না, শুধু আপনার বলে না, আমারও তাই। আমিও তো বুকে হাত রেখে বলতে পারবো না যে আমার কর্ম সম্পূর্ণ দিকে ভালো। আমি সব কিছুই ভালো করে এসেছি এতদিন ধরে। আমাকেও অনেক কিছু ফেস করতে হচ্ছে। ঝঞ্ঝাট ঝামেলা সবার মধ্যেই রয়েছে। ঈশ্বরের নাম জপ করে যেতে হবে, তার হাতে ফেলে দেবে। কারণ যে ঝামেলায় ফেলেছে সেই তুলবে। এটা মাথায় রাখবেন। আমরা তাদের সন্তান, আর বাপ মা কোনোদিনও তার সন্তানকে মারতে পারে না। আগে দেখবে যে সে নিজে কতটা সবল আছে, সেই ঝামেলাটাকে ফেস করতে পারে কিনা, তারপরে নিজে আসবে সেই ঝামেলাটাকে সরানোর জন্য। তো গ্রহরাজেরও সেম। আপনি আগে নিজেকে শক্ত করুন, নিজেকে সেই মেন্টালি স্টেবল করুন যে আপনি পারবেন। তারপরে না হলে তো গ্রহরাজ আছেই। তো চিন্তা করছেন কিসের জন্য? তারপরে তো আপনি তো সূর্যের জাতক। সূর্যের জাতকের তেজ সেটা তো অন্য রকমই হয়। তাকে ফেলবে কে? যার মাথার উপর সূর্য রয়েছে, যার মাথার উপর দেবগুরু বৃহস্পতি রয়েছে, তাকে মারে কে? যার মাথার উপরে স্বয়ং দেবাদিদেব মহাদেব পাগলা বাবার আশীর্বাদ রয়েছে, তাদেরকে শেষ করবে কে? তো এইটা গেল একটা দিক। তো যেটা বলছিলাম যে আপনাদের এই শিক্ষা দীক্ষার দিকেও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো লাভ রয়েছে। পরিবারের মধ্যেও আপনাদের সম্পর্ক সুমধুর হবে। আত্মীয়স্বজন বলুন, বন্ধু-বান্ধব বলুন, তাদের মধ্যে আর এই সময়টা আপনারা ভালো জিনিসগুলো দেখতে পারবেন যে কারা আপনার অ্যাকচুয়াল বন্ধু, কারা আপনার শত্রু। কে আপনাকে সহযোগিতা করার জন্য হাত বাড়াচ্ছে আর কে আপনাকে লোক দেখানোর জন্য হাত বাড়াচ্ছে। যাতে লোক দেখছে যে আমি সাহায্য করছি কিন্তু আদৌ সাহায্য করছে না। সেই জিনিসগুলো আপনারা এই সময়টা ভালো মতন, তো তাদের থেকে আপনারা দূরে সরে যান। তাদেরকে নিজের জীবন থেকে আউট করে দিন সম্পূর্ণভাবে। দরকার নেই। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল থাকা ভালো। আপনি নিজের মতন নিজেকে তৈরি করুন। বিশ্বাস করুন, সারাদিন না খেয়ে থাকলে দিনের শেষে কেউ এসে ১ কিলো চাল দিয়ে বলবেন না যে দিচ্ছি খেয়ে নাও। শুধু হাহুতাশ করবে, "এ বাবা খারাপ লাগছে, এ বাবা সত্যিই তো না খেয়ে রয়েছে, খুব খারাপ লাগছে শুনতে।" কিন্তু সাহায্য করতে কেউ আসবে না। আপনার সাহায্য আপনাকে, আপনার জোগাড় আপনাকে নিজেকেই করতে হবে। আপনার পরিবারকে উম ঠিক করতে আপনাকেই হবে, আর কেউ আসবে না। যাই হোক, তো এই সময়টাতে আপনাদের এই ব্যবসাতেও ক্ষমা করবেন, আপনাদের পারিবারিক দিকটাও উন্নত হবে। পরিবারের মধ্যে সবার মধ্যে দেখবেন একটা সুসম্প্রীতি বজায় থাকবে, একটা ভালোবাসা আপনাদের বজায় থাকবে। সবার মধ্যে মিলমিশ থাকবে খুব সুন্দর করে। স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা দেখা দেবে আপনাদের, যেরকমটা বলেছিলাম যে সব কিছু ভালো হবে তা না, কিছুটা খারাপও আপনাকে দেবে, কিছুটা তো ক্ষতি করবে। পেটের সমস্যা বিশেষ করে আপনাদেরকে ভোগাবে এবং তার সাথে সাথে পায়ের সমস্যা, হাড়ের সমস্যা, গাঁটের সমস্যা, হাঁটুতে যন্ত্রণা, হাঁটুতে ব্যথা, এই ধরনের জিনিসগুলো, বাতের সমস্যা যেটা আর কি বলতে চাইছি আমি। তো বাতের সমস্যা, তার সাথে সাথে পেটের সমস্যা, বদহজম, গ্যাস, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে দেবেই দেবে। এটাকে আপনাদেরকে নজরে রাখতে হবে যে যদি আপনার পেট নিয়ে কোনো সমস্যা হয় তাহলে সেটা ট্রিটমেন্ট করাবেন, বা পায়ের কোনো সমস্যা হলে, হাড়ের কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে সেটা ট্রিটমেন্ট করিয়ে নেবেন, ফেলে রাখবেন না। কারণ সিংহ রাশির জাতক জাতিকার নেগলিজেন্সি প্রচণ্ড পরিমাণে করে, ঠিক আছে যা হচ্ছে হোক গিয়ে, পরে দেখে নেবো ওখানে। আগে আমার পরিবারকে আমি সুস্থ করে নিই, তারপরে আমি আমারটা দেখে নেবো। এখনও তো কিছু হয়নি। তো এই নেগলিজেন্সিগুলো করবেন না। আপনি যদি ঠিক না থাকেন তাহলে আপনার পরিবারকে আপনি সামলাবেন কোথা থেকে? তো সেটাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে। নিজে না খেয়ে অন্যকে খাওয়ানোর কোনো মানে হয় না। নিজে খেয়ে সবল হবেন, তারপরে তো আরেকজনকে খাওয়াতে পারবেন। আপনি নিজে না খেয়ে ১ দিন খাওয়াতে পারবেন, ২ দিন খাওয়াতে পারবেন, ৩ দিন আপনি নিজেই বিছানায় পড়ে যাবেন। তখন কী হবে? তখন তারাও তো না খেয়ে থাকবে, আপনিও না খেয়ে। তার থেকে ভালো নিজে সুস্থ হন, তারাও সুস্থ থাকবে।
এই জিনিসটাকে মাথায় রাখবেন। আর এর সাথে সাথে যেটা আমি বলছিলাম যে এই দিকগুলো তো উন্নত হচ্ছে, তার সাথে সাথে আর্থিক দিকও উন্নত হচ্ছে। যারা আপনার জমি বাড়িতে কাজ করেন, রিয়েল এস্টেটের কাজ বলতে পারেন, বা অ্যাক্টিং লাইনে যারা রয়েছেন তাদের জন্যও বলছি, যারা সঙ্গীত শিল্পী, কলা শিল্পী আছেন তাদের জন্য বলছি, সবার জন্যই কিন্তু সুখবর রয়েছে এই সময়টা। এই 138 দিন আপনাদের জীবনের সবথেকে বড় একটা গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। বিরাট বড় লাইফ চেঞ্জিং মোমেন্ট আসতে চলেছে আপনাদের এই 138 দিন। প্রত্যেকটা দিন আপনাদের ভালো। কিছু কিছু জায়গায় সমস্যা দেখা দিলেও সেটা আবার উতরে যাবেন, সেটা নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই, চিন্তা করার দরকার নেই। ঠাকুরের নাম জপ করে যাবেন, ঠাকুর আপনাকে ঠিক বের করে দেবে। পাগলা বাবা আপনাকে সব কিছু ঠিক করে দেবে। শুধু আপনাদেরকে আপনাদের জায়গায় ঠিক রাখতে হবে। আপনাদের এই সময়টাতে কিন্তু আরও একটা যোগ আসছে, সেটা হচ্ছে নতুন বাহন আর নতুন গাড়ি, নতুন গৃহ। এই জিনিসগুলো কিন্তু ক্রয় করারও একটা বিরাট বড় একটা সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে। তো এইটাও কিন্তু আপনাদের একটা খুব ভালো দিক। আর্থিক দিক তো আপনাদের উন্নতি হবেই হবে। হ্যাঁ, মাঝে মধ্যে কিছু ফাটকা লাভও আপনাদের হতে পারে। যারা আপনাদের স্টক মার্কেট বলুন বা শেয়ার মার্কেট বলুন, সেই সব জায়গায় যারা আপনারা টাকা ইনভেস্ট করে থাকেন, বা মিউচুয়াল ফান্ডে যারা টাকা ইনভেস্ট করে থাকেন, তাদের জন্যও কিন্তু ভালো লাভ আসছে এই সময়টাতে। নতুন বাচ্চা কনসিভ করতে পারেন, বেবি কনসিভ করার একটা সুযোগ আসছে, সেই জায়গাটা আপনাদের উন্নত হবে। এর সাথে সাথে আপনাদের যেরকমটা বললাম যে বাড়ি, গাড়ি সমস্ত কিছুরও কিন্তু একটা যোগ আসতে চলেছে। এই সময়টাতে আপনারা সেটাও কিন্তু করে নিতে পারেন। আমি বছরের শুরুতেই বলেছিলাম যে সিংহ রাশির এই বছরটা কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। কিছু কিছু বাধা বিপত্তি হলেও সেগুলো কেটে যাবে, এমন না যে একেবারে শেষ হয়ে যাবে। যেটা অন্যান্য রাশির সাড়ে সাথী চলাকালীন চলছিল, সেই দিকটা কিন্তু আপনাদের সমস্যা হবে না। সিংহ রাশি কিন্তু এই বছরটা বলতে পারেন লিড করবে। তো আগামী 6টা মাসও কিন্তু সিংহ রাশির খুব ভালোই চলবে, সেটা নিয়ে পরে আলোচনা করব। কিন্তু এই সময়টা, এই যে 13ই জুলাইতে গ্রহরাজের এই বকরি হওয়া, এতে কিন্তু সিংহ রাশির দারুণ লাভ আসতে চলেছে। আমি গ্যারান্টি দিয়ে হলফ করে বলছি। আপনারা শুধু দিনটা গুনতে থাকুন, আর তারপরে আপনাদের লাইফ চেঞ্জিং কী করে হচ্ছে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। শুধু আপনাদের করণীয় একটাই, সেটা হচ্ছে মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে শুধু সময়ের অপেক্ষা, আর নিজের ভালো কর্ম করে যাওয়া। নিজের ভালো কর্ম করে যাওয়া, নিজের চেষ্টা চালিয়ে যাওয়া। এই না যে বসে থাকলে আমার সব কিছু হয়ে যাবে, চেষ্টা চালিয়ে যাবেন। কর্ম হচ্ছে ফল, কর্ম ইজ ইকুয়াল টু ফল, এটাকে মাথায় রাখবেন। যেমন কর্ম তেমনি তার ফল। তো আপনারা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে গেলে নিজেদেরকে দাঁড় করাতে হবে, দাঁতে দাঁত কামড়ে। কারণ গ্রহরাজ সেটাই দেখেন যে আপনি কতটা নিজেকে দাঁড় করাতে পারছেন। যতবার পড়ছেন ততবার নিজে উঠে দাঁড়াতে পারছেন কি না। তারপরে তো বড় বাবা আছেই, পাগলা বাবাও আছে, সেই সব নিয়ে ছেড়ে দিন। কিন্তু এই সময়টাকে আনন্দের সাথে কাটান, কারণ আপনাদের এইবার গোল্ডেন টাইম আসতে চলেছে। আপনাদের জীবনের সমস্ত কিছু, সমস্ত বাধা বিপত্তি, সমস্ত দুঃখ কষ্ট এই সময়টা থেকে ধীরে ধীরে কাটতে শুরু করে দেবে এবং কেটে যাবে। ঋণের জাল থেকে আপনারা মুক্তি পাবেন, আপনাদের আয় উন্নতিতে বৃদ্ধি হবে, আপনাদের টাকা পয়সার দিক থেকে বৃদ্ধি হবে, শিক্ষা দীক্ষায় বৃদ্ধি হবে, পারিবারিক সম্পর্ক, প্রেম, ভালোবাসা সমস্ত দিক থেকে আপনাদের লাভবান হতে চলেছেন। নতুন বাড়ি, নতুন গাড়ি, সব দিক থেকে আপনারা লাভবান হবেন। প্রতীকের হিসেবে যদি আমি বলি, তাহলে দুটো জিনিস আপনাকে করতে হবে। প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করে যেতে হবে। তৃতীয় শনিবার দিন গ্রহরাজের মন্দিরে গিয়ে একটি সর্ষের তেল, একটি প্রদীপ নিয়ে, মাটির প্রদীপে তার মধ্যে সর্ষের তেল দিয়ে কিছুটা কালো তেল অর্পণ করে গ্রহরাজের মন্দিরে জ্বালিয়ে দিন। গ্রহরাজের চরণে কিছু কালো তিল প্রদান করুন, আর নিজে ক্ষমা প্রার্থী হন, ক্ষমা চান, ক্ষমা চেয়ে তার আশীর্বাদ প্রাপ্ত করুন, তার কাছে তার আশীর্বাদ চান। আর তার সাথে সাথে অবশ্যই যেহেতু আপনি সূর্যের জাতক, তার জন্য কিন্তু প্রত্যেক দিন ভোরবেলা উঠে একটি তামার পাত্রে তুলসী পাতা দিয়ে জলটি গ্রহরাজের উদ্দেশ্যে অর্পণ করুন। আর ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটির 21 বার জপ করবেন সেই মুহূর্তে দাঁড়িয়ে। এতে আর্থিক উন্নতি প্রচুর পরিমাণে হবে। সূর্যদেব প্রসন্ন হন, তাতে আপনাদের লাভ হবে। আপনাকে এইটাকে করতে হবে, আর দেখবেন যেন জলটা আপনার পায় না পড়ে। শুধু এটুসকারি করুন, তাতেই দেখুন আপনাদের লাভ কীরকম হবে। তাতেই আপনাদের অনেক কিছু করতে হবে। কোনো পাথর বা কোনো রুদ্রাক্ষ বা কোনো কিছু আপনাদের নিয়ে নেওয়া লাগবে না। না পাথর, না শিকড়, কোনো কিচ্ছু না। ঈশ্বরের নাম জপ করুন, তাতেই সব কিছু হয়ে যাবে। আর সারাক্ষণ ঈশ্বরকে ডাকুন, দেখুন ভগবান অবশ্যই আপনাদের সহযোগিতা করবে, আপনাদের আশীর্বাদ করবে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, তার সাথে সাথে শেয়ার করে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার মধ্যে ছড়িয়ে দিন, যাতে তারাও এই তথ্যটি পেয়ে যায় আর আনন্দিত হয়। আর তার সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আর অল নোটিফিকেশনটি অন করে নেবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবার জয়, জয় সুন্দরী মায়ের জয়। নমস্কার।